ইস্টার্ন রেলওয়ে আমাদেরকে আরটিআই এর মাধ্যমে বলছিল যে 2025-এর মার্চের মধ্যেই পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে, কিন্তু হঠাৎ করে দু মাস আগে আমাদেরকে বলে যে না 2025 না 2026-এ কমপ্লিট হবে এবং তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করার দিকে এগোবো। 2026-এও আদৌ কমপ্লিট হবে কিনা সেই ক্ষেত্রেই আমরা কোর্টের কাছে যাই যে আমাদেরকে অর্ডার 2024-এর সম্ভবত শুরুর দিকেই কাজটা আবার নতুন করে শুরু হয়। তো সেক্ষেত্রে হাত গুটিয়ে থাকার ব্যাপারটা নিয়ে কিছু বলবো না, কিন্তু কাজটা কিন্তু প্রায় বন্ধ হয়েই পড়েছিল। প্রধান বিচারপতির নির্দেশ, সেই নির্দেশ তো সবাইকেই মানতে হবে। তো সেই ক্ষেত্রে কোর্ট ডিজিকে বলুন, ডিজি পুলিশের ডিজিকেও ওনাকেও নির্দেশ দিয়েছেন যাতে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হয় কাজ শুরুর জন্য, এবং রাজ্য সরকারকেও অনুরোধ করা হয়েছে যাতে। তো এই প্রসঙ্গে আরও একটু কথা বলি, যে শ্রাবণী মেলা আর এই সমস্ত মেলা টালবাহনা দেখানো হয়েছে, এটাই আপনার পক্ষে যিনি সওয়াল করেছেন তিনি এই তথ্যটিও তুলে ধরেছেন যে বারবার রেল যখন তাদের প্রোটেকশনের জন্য পুলিশ চেয়েছে তখন পুলিশ কিন্তু সেই সহায়তা করেনি। এই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে? দেখুন, গত বছর আমরা একটা আরটিআই করি ইস্টার্ন রেলওয়েকে, তো সেই আরটিআইতে ইস্টার্ন রেলওয়ে বলে যে এসপি হুগলির কাছ থেকে আমরা পর্যাপ্ত সিকিউরিটি পাচ্ছি না, কারণ এসপি হুগলি ওখান থেকে বলা হচ্ছে যে এখন আমাদের শ্রাবণী মেলা আছে, তাই জুলাই আগস্ট মাসে আমরা সিকিউরিটি দিতে পারবো না। তো ঠিক আছে, জুলাই আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা কয়েক মাস অপেক্ষা করেছিলাম যে কাজ শুরু হবে, তো বারবার কিন্তু এটাই বলা হয় যে আমরা সিকিউরিটি পাচ্ছি না বা কোনো একটা কিছু বাধা আছে। তো এরপরেও কিন্তু আমরা যদি আটকে থাকতাম বা পিআইএল ফাইল না করতাম, এরপরেও কিন্তু কয়েক মাস পর বর্ষাকাল আসবে, তারপর শ্রাবণী মেলা আসতো, তারপর দুর্গাপুজো আসতো, বিভিন্ন রকম অনুষ্ঠান থাকতো। এইসব চিন্তাগুলো আমাদের মাথায় ছিল যে এখন থেকে যদি আমরা কোর্টের অর্ডার না পাই তাহলে কিন্তু এই কাজটা কারণ আগে ইস্টার্ন রেলওয়ে আমাদেরকে আরটিআই এর মাধ্যমে বলছিল যে 2025-এর মার্চের মধ্যেই পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে, কিন্তু হঠাৎ করে দু মাস আগে আমাদেরকে বলে যে না 2025 না 2026-এ কমপ্লিট হবে। তখন আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে 2026-এও আদৌ কমপ্লিট হবে কিনা। সেই ক্ষেত্রেই আমরা কোর্টের কাছে যাই যে আমাদেরকে অর্ডার এই হিসেবে দেওয়া হোক যাতে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়। তো এখন তাহলে আপনারা আশার আলো দেখছেন? অবশ্যই আশার আলো, স্বস্তি। এখন কি রেলকে আপনারা কিছু বলবেন না প্রশাসনিক ব্যাপারে, যেমন ভাবে কোর্ট তদারকি করছে সেইভাবে? যেহেতু কোর্টের নির্দেশ, আমরা আশা করছি, কারণ দেখুন এই প্রজেক্টটা সবাই চাই কমপ্লিট হোক, আশা করি রেলও চাই, রাজ্য সরকারও চাই এই প্রজেক্টটা কমপ্লিট হোক। তো যেহেতু একটা গণ আন্দোলন বলুন বা যাই বলুন হচ্ছিল, সেই ক্ষেত্রেই একটু বাধা সৃষ্টি হচ্ছিল। এখন যেহেতু কোর্টের নির্দেশ, এই নির্দেশটা মেনেই আশা করি সবাই প্রোঅ্যাক্টিভ হবে এবং তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করার দিকে এগোবে। আপনারা কি মনে করেন যে রেল কর্তৃপক্ষ একদম হাত গুটিয়ে বসেছিল, না তারাও তো নবান্নে বৈঠক করেছিল বলে আমাদের কাছে খবর আছে? যদিও ব্যাপারটা হচ্ছে যে হাত গুটিয়ে বসে থাকার ব্যাপারটার দিকে যাচ্ছি না, কারণ প্রজেক্টটা কিন্তু প্রায় বন্ধ হয়ে পড়েছিল আমরা যখন কাজ শুরু করি 2023 সালে। তারপরে কিন্তু কয়েক মাস পরে দেখলাম যে 2024-এর সম্ভবত শুরুর দিকেই কাজটা আবার নতুন করে শুরু হয়। তো সেক্ষেত্রে হাত গুটিয়ে থাকার ব্যাপারটা নিয়ে কিছু বলবো না, কিন্তু কাজটা কিন্তু প্রায় বন্ধ হয়েই পড়েছিল, মানে ঢিলে তো হচ্ছিল এবং এইদিকে কামারপুকুর জয়রামবাটির দিকে কোনো কাজই হচ্ছিল না। এরপর এখন বর্তমানে কিন্তু কাজের গতি খুব ভালো। এখন আমি রেলকেও ধন্যবাদ জানাই বা যারা আছে কনসার্ন অথরিটি সবাইকেই ধন্যবাদ জানাই যে কাজটা দ্রুততার সাথেই চলছে, কিন্তু যে অংশগুলোর কাজ বাকি আছে সেই অংশগুলোও শুরু হোক এবং তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, এটাই আমাদের আশা। আর আপনারা নিশ্চয়ই জানেন এই রেল লাইনের একটি স্টেশন দীর্ঘদিন পরে বড় গোপীনাথপুর পর্যন্ত যে সিআরএস হয়েছে, তো এরপরে কিন্তু জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে, এই বিষয়ে কি বলছেন আপনি? দেখুন, আমাদের কাছে যেটা খবর আছে, আপনার মাধ্যমেও পেয়েছি যে মার্চের দিকে হয়তো জয়রামবাটিতে সিআরএস হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং জয়রামবাটি স্টেশনের দিকে তাকালেই একটা অদ্ভুত মুগ্ধতা আসে যে মায়ের মন্দিরের, মাতৃ মন্দিরের আদলে ওখানে টিকিট কাউন্টার নির্মিত হচ্ছে, এবং আমরা যদি বড় গোপীনাথপুর দেখি, জয়রামবাটি দেখি, দুটো প্ল্যাটফর্মই যথেষ্ট বড় হয়েছে এবং 200 মিটার চওড়া। ভবিষ্যতে হয়তো এক্সপ্রেস ট্রেনও ভবিষ্যতে অবশ্যই আসবে, সেটা একটা আশা আছে। তো এই দিকের কাজ দেখে আমরা যথেষ্ট খুশি, এবং বাকি থাকা অংশের কাজও যদি শুরু হয় খুব তাড়াতাড়ি তাহলে আরো খুশি। প্লেস রিভিউয়ার চ্যানেল কি আপনারা আগে দেখতেন? অবশ্যই, আপনার সাথেও যোগাযোগ ছিল এবং আপনার মাধ্যমেও বিভিন্ন খবর পেয়েছি আমরা, সেটা বড় গোপীনাথপুরের। তো এই চ্যানেল কি মনে হয় যে নিরপেক্ষ খবর পরিবেশন করে? অবশ্যই বিভিন্ন আপডেটও আমরা আপনার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি। সিআরএস এর, বড় গোপীনাথপুরের সিআরএস এর খবর বলুন বা জয়রামবাটির বিভিন্ন খবর বলুন, সেগুলোও আপনার মাধ্যমে পেয়ে থেকেছি। তো প্লেস রিভিউয়ারকেও ধন্যবাদ এই জিনিসটাকে হাইলাইট করার জন্য, এই বন্ধ হয়ে যাওয়া প্রজেক্টটাকে আবার যাতে নতুন করে চালু হয় সেখানেও আপনার ভূমিকাও আছে, সেই হিসেবেও আপনাকেও ধন্যবাদ।
তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং অনতিবিলম্বে এই ট্রেন চলা শুরু হবে, অর্থাৎ গোঘাট থেকে সামনের দিকে ট্রেন এগিয়ে যাবে বিষ্ণুপুর পর্যন্ত। সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকেই অপেক্ষমান। খুব শীঘ্রই কাজ শুরু হবে, সেই লক্ষ্যে আমরা অবিচল রইলাম। ভালো থাকবেন।